যাতে তারা বাথরুমে যেতে না পারেন, বাধ্য হয়ে আন্দোলন বন্ধ করে দেন। এত অসভ্য, এত নীচ, এত ঘৃণ্য একটা সরকার, তারা যাতে টয়লেট করতে না পারে, যাতে উঠে চলে যায়। মেয়েদের শালীনতাবোধ ছেলেদের থেকে বেশি। সেই আন্দোলন বন্ধ করবার চেষ্টা করেছেন যাতে সত্যি কথা বাইরে না বেরিয়ে আসে। গলার সামনে সাঁড়াশিটা চলে আসছে। আপনি কথা বলতে পারবেন না। আপনি ইউটিউবার হন, আপনি পোর্টাল হন, আপনি নিউজ চ্যানেল হন, মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকে বলেন যারা ভালো ভালো নিউজ দেখাবে তাদের বিজ্ঞাপন দাও, অর্থাৎ যারা সত্যিটাকে দেখাবে তাদের পেটে মারো। এটা খুনির মতো কথা একজন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ মদ বিক্রিতে নাম্বার 1 রোজগারের ক্ষেত্রে। এটা আনন্দের না লজ্জার আমাদের দর্শক বলতে পারবে। যারা কথা বলছে তারা নবান্নে বসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো পার্টি চালাবার কথা বলেন, অনুব্রত বীর ঘোষণা করে। শিল্পপতিরা নির্বোধ নন, তারা পরিবেশ দেখে মনে করেন যে ব্যবসা আমি চালাতেই পারবো না, লোকের মাইনেই দিতে পারবো না, মুনাফাই করতে পারবো না। এই রাজ্যের সরকারের আদরে চলা লুটেরা শাসক দল তারা নিয়ে চলে। হবু পুলিশদের আটকেছে, মেরেছে কারা? বর্তমানের পুলিশ। কার নির্দেশে? পুলিশ মন্ত্রীর নির্দেশে। তারা চাকরি চেয়েছিল। ভবানী ভবনের সামনে এত দুর্নীতির ঘটনা ঘটছে, ভুলে গেলে চলবে না। প্রথমে বিবিধ নিউজের যারা আমাদের দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, যারা দেখছেন শুনছেন, তারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে যা চলছে তা পশ্চিমবঙ্গের জন্য ভালো নয়। বেশ কয়েক বছর ধরে টানা লাগাতার খবরের কাগজ খুললেই, আমাদের পাড়ার দিকে চোখ রাখলেই যে ধরনের অন্যায়, যে ধরনের লুট চলছে, এবং যাদের হাতে আমরা আমাদের রাজ্যের প্রশাসনিক অভিভাবকত্ব গার্জেন বানিয়ে ভোটের মাধ্যমে 2021-এ আমরা নিয়ে এসেছিলাম, তারা সেই দুর্নীতিকে বা অন্যায়কে, সব পাড়ায় ঘটুক বা অন্য জায়গাতেই ঘটুক, অন্য ক্ষেত্রেই ঘটুক আমাদের রাজ্যে, কিভাবে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন বা এড়িয়ে যাচ্ছেন তা সবাই দেখছেন এবং শুনছেন। বিভিন্ন ঘটনা ঘটেছে ক্রমাগত লাগাতার। একটা ঘটনা বলতে গেলেই আবার আর একটা এমন দুর্নীতি এসে যাচ্ছে, মানুষ আগের দুর্নীতিটাকে মনে রাখতে পারছেন না। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষেরই, যারা পশ্চিমবঙ্গে রয়েছে, আমাদের বেঁচে থাকা, লড়াই, পরিবার, পেট, এই সবটার সঙ্গেও কিন্তু নিজেকে ব্যস্ত রাখতে হয়। এবার আগামীতে আমাদের নিজেদের বেঁচে থাকা, নিজেদের পরিবার, নিজেদের সন্তানের বেঁচে থাকবার জন্য এই রাজ্যের মাটিটা যে আমাদের এই শাসক দল তৃণমূল যে বিষাক্ত করে দিয়েছে, সেটা বলবার অপেক্ষা রাখেন। এবং এ কথা বিরোধী রাজনীতি করি বলে বলছি না। যারা আমাদের কথা শুনছেন তারা অনেক অন্য রাজনৈতিক দলেরও সমর্থক রয়েছেন, এমনকি তৃণমূলেরও সমর্থক রয়েছেন, বা চূড়ান্ত নিরপেক্ষ বেশ কিছু মানুষও রয়েছেন। তারা দেখছেন, তারা জানেন যে অন্যায়, বা বলা ভালো পরিকল্পিত অন্যায় কিভাবে ঘটেছে। শাসক দল কম বেশি ছোট বড় ভুল চিরকালই যে শাসন ক্ষমতায় আসে, ক্ষমতার দম্ভে তাদের নেতারা, কর্মীরা দুর্ব্যবহার থেকে শুরু করে দু একটা ছোটোখাটো ভুল করেই ফেলে। এ নতুন কোনো কিছু না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই শাসক দল যে সরকার পরিচালনা করছে, সেই সরকারি তরফ থেকে এই দুষ্কৃতি, এই লুম্পেন, এই লুটেরাদের ওপরে প্রশাসনিক স্তর থেকে যদি না সাহায্য থাকে, তাহলে এই দুর্নীতি, এই লুট, এই মানুষের ক্ষয়ক্ষতি, এই গরিব মানুষকে লুটা, তা কিন্তু বন্ধ হয় না, কন্টিনিউ হয়ে যায়। দুর্বৃত্ত বা লুটেরা বা চোর, তাদের স্বর্গরাজ্য যে পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে তা বলার কথা রাখে না। এবং মানুষের যেগুলো বেসিক নিড, যেগুলো মানুষের প্রয়োজন, বড় গাড়ি, বড় বাড়ি, সেগুলো তো খুব কম মানুষের প্রয়োজন। প্লেনে চড়বে কয়েকজন, এ তো খুব কম মানুষের প্রয়োজন। কিন্তু গরিব মানুষের ঘর, খাবার,
আর রোজগার, এইটুকুই মানুষ চায়। অন্ন, বস্ত্র, বাসস্থান, তার সঙ্গে সঙ্গে আছে শিক্ষা আর স্বাস্থ্য। এই পাঁচটা যে চূড়ান্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার, সেই অধিকার কোনো সরকার দিতে পারেনি, সেটা আলাদা কথা। কিন্তু কেন্দ্রীয় স্তর থেকে আমার দেশের নিয়ম অনুযায়ী আমাদের যে ট্যাক্সের টাকা, আমাদের রোজগারের ট্যাক্স, বা আমরা কোনো জিনিসপত্র কিনছি বা যে কোনোভাবেই হোক না কেন, যে ট্যাক্স নেওয়া হয় তার অর্ধেক থাকে রাজ্যের কাছে, অর্ধেক চলে যায় কেন্দ্র সরকারের কাছে। কেন্দ্র সরকার বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে, প্রজেক্টের মধ্যে দিয়ে আলোচনা করে গরিব মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যাবে, কিভাবে বাঁচিয়ে রাখা যাবে, তার জন্য একের পর এক জনহিতকর প্রকল্প হয়। কিছু প্রকল্প চলছিল, সেই প্রকল্পে আরও টাকা বাড়িয়েছেন, যাতে আজকের দিনের খরচ বেড়েছে। আগের কোন সরকার এসে কোন খাতে 5 টাকা বলেছিল, নরেন্দ্র মোদী সরকার এসে সেটাকে প্রায় ডাবল বা তার থেকে বেশিও করেছেন, বা আরও বাড়াবার চেষ্টা করছেন গরিবের জন্য। দ্বিতীয় হচ্ছে, আরও বেশ কিছু নতুন প্রকল্প নিয়ে এসেছেন সমাজ জীবন পাল্টাবার সঙ্গে সঙ্গে, গরিব মানুষের প্রয়োজনীয়তা বাড়ার সঙ্গে সঙ্গে, যাতে আরও নতুন কিছু প্রকল্পের মাধ্যমে তাদের বাঁচিয়ে রেখে দেওয়া যায়। তাদের মাথায় ছাদ, পেটে ভাত, একটু রাস্তা, একটু পরিশ্রুত পানীয় জল আর 100 দিনের কাজ, সেইটা অন্তত দেওয়া যায়। এই আমি যে কটা বিষয় বললাম, এই সে কটা বিষয়ে এগিয়ে বাংলা। শাসক দল একটা স্লোগান দেয়, এগিয়ে বাংলা। শাসক সরকার স্লোগান দেয়, এগিয়ে বাংলা। বাংলা এগিয়ে দুর্নীতিতে। এই গরিব মানুষের জন্য লাগাতার যেভাবে কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে, অনেক মানুষই জানেন না যে কেন্দ্র সরকার কিভাবে টাকা পাঠান। আমাদের দেশের ফেডারেল স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী অধিকাংশ প্রকল্পই আছে যে ক্ষেত্রে সব রাজ্য সরকারকে তাদের রাজ্যে কি কি ধরনের গরিব মানুষ রয়েছেন, দেখুন, গরিব মানুষের হিন্দু মুসলমান হয় না। গরিব মানুষের একটাই দল হয়, সেটা হচ্ছে তিনি গরিব, তিনি অসহায় এবং তার পেটের খিদে আছে। সেই গরিব মানুষের নামের তালিকা চাওয়া হয়। সেটা আবাসের জন্য গরিব মানুষের যাতে মাথায় ছাদ হোক, সেই জন্য চাওয়া হয়। গরিব মানুষের মান-ইজ্জত নেই, তা তো হয় না। তাই নরেন্দ্র মোদী সরকার ভেবেছেন যে শুধুমাত্র মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বাড়ির মেয়েরা তারাই বাথরুম যাবে, শালীনতা রক্ষা করবে। গরিব মানুষের মা বোনেরা, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক বা অন্য ধর্মের মানুষ হোক না কেন, তাদের শালীনতার দাম নেই বা তাদের পরিচ্ছন্নতা নিয়ে আমি ভাববো না, এটা হতে পারে না। তাই শৌচালয় বা পায়খানা, বাথরুম, সেটা বানাবার জন্য তারা টাকা দিচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন প্রকল্প রয়েছে, যেখানে মিড ডে মিল আমরা দেখেছি যে বাচ্চারা স্কুলে আসবে। হ্যাঁ, হয়তো বিরাট টাকা দিতে পারা যায় না, কিন্তু একটা সদিচ্ছার জায়গা থেকে যে টাকাটা পাঠানো হয়, যাতে আমাদের গরিব বাড়ির বাচ্চাগুলো পেটের ভাতের জন্য স্কুলে যায় এবং পড়াশোনাটা শেখে। শিক্ষা না হলে তো দেশ এগোবে না। তাদের জন্য টাকা পাঠানো হয়। রেশন আমরা যা পাই তার 70% টাকা কেন্দ্র সরকার দেয়। জব কার্ড, 100 দিনের কাজ, মানুষ যাতে 100 দিন কাজ করতে পারে, যার কাছে নিজের জমি নেই, কাজ নেই, তস্য গরিব মানুষ, এই সবার নামের লিস্ট চেয়ে পাঠানো হয় এবং সেই লিস্ট অনুযায়ী এই সমস্ত কিছু বরাদ্দ করা হয়। পশ্চিমবঙ্গে যে লুঠের রাজত্ব চলছে, লোক দেখানো কিছু শিল্প সম্মেলন হয়, সেখানে কিছু কিছু ব্যবসায়ীরা আসেন, জল মাপেন, চলে যান। কারণ আপনি যদি কোথাও বাড়ি বানাতে যান বা কোনো ব্যবসা করতে চান, আপনি নিশ্চয়ই চাইবেন না যে তোলাবাজেরা এসে বলবে যে আপনার কাছ থেকে আমাদের সিন্ডিকেট থেকেই বেশি দাম দিয়ে ইট, বালি, রড, সিমেন্ট নিতে হবে। আপনার কাছে যদি যন্ত্রপাতি সারাবার শ্রমিক লাগে, কোনো তৃণমূল নেতা এসে আপনাকে বলবে আমার মিছিলে যে হাঁটে তাদের না, ওসব মেশিন টেশিন লাগাতে পারার যোগ্যতা তোয়াক্কা করি না, তিনি ব্যবসা করবেন কি করে?
আপনি কত প্রফিট করছেন আমি বুঝি না, আমাকে এত টাকা মাসে আমার এমএলএ, এমপি, প্রধান বা কাউন্সিলরকে দিতে হবে। তাই কোনো নির্বোধ এই মিথ্যে শিল্প সম্মেলন করে যে টাকা নয় ছয় করা হয়, কাউকে পাঠিয়ে দেওয়া হয়, কাউকে গাড়ির বরাদ্দ দেওয়া হয়, কাউকে ফুল কেনার বরাদ্দ দেওয়া হয়, এইভাবে চুরির যে একটা লোক ঠকানো, খাবারের দায়িত্ব কেউ যে শিল্প সম্মেলন করে, সেখানে শিল্পপতিরা নির্বোধ নন। তারা পরিবেশ দেখে মনে করেন যে ব্যবসা আমি চালাতেই পারবো না, লোকের মাইনেই দিতে পারবো না, মুনাফাই করতে পারবো না। এই রাজ্যের সরকারের আদরে চলা লুটেরা শাসক দল তারা নিয়ে চলে যাবে, তাই এখানে শিল্প করব না, তাই রোজগার নেই। শিল্প থেকেই তো একটা রাজ্যে রোজগার আসে। পশ্চিমবঙ্গ মদ বিক্রিতে নাম্বার 1 রোজগারের ক্ষেত্রে। এটা আনন্দের না লজ্জার আমাদের দর্শক বলতে পারবেন, যারা শুনছেন তারা বলতে পারবেন। মানুষকে ভুলিয়ে রেখে দাও, মাতিয়ে রেখে দাও, যাতে না সে প্রশ্ন করে। তো যখন এখানে ব্যবসা নেই, তাই রাজ্য সরকারের পুরোটাই কিন্তু তাকিয়ে থাকা থাকে কেন্দ্রের দিকে, যে আমাদের গরিব মানুষগুলো বাঁচবে কি করে। গরিব মানুষের জন্য তারা যে নাম পাঠাচ্ছেন, সেই নাম অনুযায়ী কেন্দ্র সরকার এ যাবৎ কাল অবধি যে যে টাকা পাঠিয়েছেন তার হিসেব আবার দিতে হয়। বিগত 3-4 বছর ধরে এই হিসেব ক্রমাগত কেন্দ্র সরকারে চেয়ে আসছেন, যে ইউটিলাইজেশন সার্টিফিকেট, আমি যে আপনাকে আবার টাকা দেব, আপনি যে চাইছেন এই টাকা কাকে কাকে দিয়েছেন, কোন কোন গরিব বাড়ি পেয়েছে, রেশন পেয়েছে, চাল পেয়েছে, ডাল পেয়েছে, মিড ডে মিলের জন্য সঠিক জায়গায় খরচ হয়েছে, রাস্তাঘাট আপনারা বানিয়েছেন, কাদামাটি রেখে দেননি, এই যে বলছেন যে টাকা খরচ হয়েছে, এই যে মনরেগার টাকা 100 দিনের কাজ, এই যে মানে মাঠ দেখিয়ে বলছেন যে পুকুর কাটা হয়েছে, এই টাকা কোথায় গেল, কারা খেলো। এই যখনই এই হিসেব চাওয়া হয়ে গেছে, ধরা পড়েছে যে কোটি কোটি এই ধরনের ভুয়ো নামের লিস্ট পাঠিয়েছে এই তৃণমূল সরকার, এবং এই কোটি কোটি নামের লিস্ট থেকে যে টাকা সব ক্ষেত্রে এরা চুরি করেছে তার সংখ্যা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, যা গরিব মানুষ পায়নি। আমরা চোখের সামনে দেখেছি যে আবাসের টাকা পেয়েছেন তৃণমূলের নেতারা, কর্মীরা, যাদের বাড়ি আছে, গরিব পায়নি। বাড়ি চাপা পড়ে গরিব মারা যাচ্ছে। সেই গরিবদের নিয়ে ব্যবসা করবার জন্য রাজনৈতিক অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছে দিল্লিতে, আর বলছে না মানুষকে যে আমরা 10-12 বছর ধরে এই গরিব মানুষের নামে যে ভুয়ো তালিকা পাঠিয়ে টাকা তুলছিলাম, কেন্দ্র যেই বলেছে রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করে দিন এগুলোর সঙ্গে, জব কার্ডের সঙ্গে, দেখা গেছে কোটি টাকা ভুয়ো। তার মানে কত টাকা? 1000 টাকা রোজগার জব কার্ডের ক্ষেত্রে একজন গরিব মানুষকে ধরুন বছরে দেওয়া হলো, তাহলে যদি 1 কোটি জব কার্ড হয়, তো তাহলে বছরে কত টাকা চুরি হচ্ছে? একজনের 1000, তাহলে 1 কোটি জনের 1 কোটি হাজার, তাই তো? তার মানে 1000 কোটি। এইবার সেটা 10 বছর 12 বছর ধরে যতদিন এই সরকার চলছে এই চুরিটা হয়েছে, তার মানে 12,000 কোটি টাকা শুধু এখান থেকে চুরি। রেশন তো লক্ষ লক্ষ কোটি টাকা বেরিয়ে যাবে। প্রধানমন্ত্রী আবার ঘোষণা করলেন করোনা পিরিয়ড থেকে মানুষের রোজগার চলে যাওয়ার জন্য তিনি বিনামূল্যে রেশন কন্টিনিউ করছেন। আবার ঘোষণা করলেন যে আরও 5 বছরের জন্য যারা গরিব মানুষ রয়েছেন তাদের জন্য রেশন দেবেন। কিন্তু সেইটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে তিনি কমিশনে গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে নির্বাচনী প্রচারে বেরিয়ে কি করে তিনি সরকারি কোনো ঘোষণা করতে পারেন, এই যে 5 বছর আরও মানে মেয়াদ বৃদ্ধির কথা বলেছেন তার বিরুদ্ধে। আমার মনে হয় যে এরা অজুহাত খুঁজছেন। কোনো ভালো কাজ, কোনো ঠিক কাজ ঘোষণা করবার জন্য প্রধানমন্ত্রী যে কোনো জায়গা থেকে করলেই হয়। যারা কথা বলছে তারা নবান্নে বসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো পার্টি চালাবার কথা বলেন, অনুব্রত বীর ঘোষণা করেন। আমার মনে হয় এগুলো সবকটাই গুলিয়ে দেবার একটা চেষ্টা, যে মানুষ তাদেরকে যে বিভ্রান্ত করা হয়েছিল
যে নরেন্দ্র মোদী, বিজেপি, এরা সাম্প্রদায়িক দল, এরা শুধু হিন্দুদের ভালো বোঝে, মুসলমানদের নয় বা অন্য ধর্মের নয়, তা ওই ভাঙা বাড়ির প্লাস্টারের মতো খসে খসে সত্যিটা বেরিয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী যবে থেকে সরকার চালাচ্ছেন, যবে থেকে বিজেপি মানুষের প্রতি দায়বদ্ধ হয়েছে, এমন একটাও কোনো প্রকল্প নেয়নি। সেটা উজ্জ্বলার গ্যাস কমা থেকে শুরু করে, আর আমি এতক্ষণ ধরে যা যা বললাম, যেটা দিয়ে পশ্চিমবঙ্গ চলছে, কারণ পশ্চিমবঙ্গ নিজের কোনো রোজগার নেই। এটার মধ্যে কোনো প্রজেক্ট নেই যে প্রজেক্ট হিন্দুত্বের প্রজেক্ট। আমরা হিন্দুত্ব নিয়ে কথা বলবো, একজন মুসলমান তিনি ইসলাম নিয়ে কথা বলবেন, যিনি খ্রিশ্চান রয়েছেন তিনি যীশুখ্রিস্টকে নিয়ে কথা বলেন, তার ধর্মকে নিয়ে। তাতে তো কেউ সাম্প্রদায়িক হয়ে যায় না। কিন্তু আমার সম্প্রদায়ের কোনো আচরণ যদি অন্য সম্প্রদায়কে এড়িয়ে হয়, ক্ষতিগ্রস্ত করে হয়, তখন সেটা অবশ্যই অন্যায়। যে সরকার কেন্দ্রে চলছে, দেখাক কেউ যে সেই সরকার সংখ্যালঘু সম্প্রদায় বা অন্য সম্প্রদায়, সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় বাদে কোনো প্রকল্প তৈরি করেছে। সবাই এর জন্য এক প্রকল্প, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সেই কথা নরেন্দ্র মোদী বলে যাচ্ছেন। এবং আস্তে আস্তে লোকের কাছে সত্যিটা বেরিয়ে আসছে বলেই তারা যে কোনো অজুহাতে মিথ্যে বলার চেষ্টা করছেন। তো যাই হোক, আবার ঘোষণা হয়েছে এবং খুব দুর্ভাগ্যজনক হচ্ছে সেই রেশন, গরিবের পেট, গরিবের শিক্ষা, আমাদের হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে রাস্তায় বসে রয়েছে বিভিন্ন জীবিকার। পুলিশ চাকরি পায় না, কনস্টেবলরা ধর্ণা দিয়েছিল, মিছিল করেছিল। হবু পুলিশদের আটকেছে, মেরেছে কারা? বর্তমানের পুলিশ। কার নির্দেশে? পুলিশ মন্ত্রীর নির্দেশে। তারা চাকরি চেয়েছিল। ভবানী ভবনের সামনে এত দুর্নীতির ঘটনা ঘটছে, ভুলে গেলে চলবে না। যারা নার্সিং পরীক্ষা দিয়েছে আমাদের বোনেরা, তারা স্বাস্থ্য দপ্তরের সামনে নার্সিং নিয়ে যে দুর্নীতি হয়েছিল রাস্তায় বসেছিলেন, যাতে তারা বাথরুমে যেতে না পারেন, বাধ্য হয়ে আন্দোলন বন্ধ করে দেন। এত অসভ্য, এত নীচ, এত ঘৃণ্য একটা সরকার, তারা যাতে টয়লেট করতে না পারে, যাতে উঠে চলে যায়। মেয়েদের শালীনতাবোধ ছেলেদের থেকে বেশি। সেই আন্দোলন বন্ধ করবার চেষ্টা করেছেন যাতে সত্যি কথা বাইরে না বেরিয়ে আসে। তারা যারা চাকরি চেয়েছেন, যাদের চাকরি চুরি করেছে তৃণমূলের নেতারা, তাদের বিরুদ্ধে যখন ছেলেমেয়েরা চোখের জল ফেলে বিক্ষোভ করছে, প্রতিবাদ দেখাচ্ছে, অহিংস প্রতিবাদ, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, পুলিশ গিয়ে কামড়ে দিয়েছে। একজন দর্শক বলুক যে মিথ্যা কথা বলছে। এই দুদিন আগেই ঘটনা। সরকারের সমালোচনা করে এতদিন ধরে এই বঙ্গবিভূষণ, অমুক তমুক যে সমস্ত পুরস্কার দিয়ে তৃণমূল সরকারের আসল উদ্দেশ্যই হচ্ছে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মঞ্চে তুলে তাদেরকে বকলমে কিছু সুযোগ সুবিধে পাইয়ে দিয়ে, যে অন্যায় সুযোগ সুবিধে, যেই কারণে বিভিন্ন দুর্নীতিতে শিল্পীদেরও নাম জড়াচ্ছে। হ্যাঁ, অবশ্যই এতে তাদের কিছু কিছু লোকের লোভ রয়েছে, আর কিছু লোক না জেনে এই ফাঁদে পা দিয়েছেন। সেই শিল্পীরা যখন এই রাজ্যে সত্যিকারের কি কি দুর্ঘটনা ঘটছে, কিভাবে মানুষ দুঃখে রয়েছে, সেই নিয়ে নাটক করেছে, সেখানে চাকদা নাট্য উৎসব বন্ধ করে দিয়েছে। এর মধ্যে প্রচুর লোক ছিলেন যারা এই তৃণমূলের অন্যায়কে ক্রমাগত মেনে চলেছেন, কারণ নিজেরা বিভিন্ন ফান্ড, বরাত, পদ, উপাধি, ভাতা, পুরস্কার পেতেন। গলার সামনে সাঁড়াশিটা চলে আসছে। আপনি কথা বলতে পারবেন না, আপনি ইউটিউবার হন, আপনি পোর্টাল হন, আপনি নিউজ চ্যানেল হন, মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকে বলেন যারা ভালো ভালো নিউজ দেখাবে তাদের বিজ্ঞাপন দাও, অর্থাৎ যারা সত্যিটাকে দেখাবে তাদের পেটে মারো। এটা খুনির মতো কথা একজন মুখ্যমন্ত্রীর।